স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের যে আমরা গত ক্লাসে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে অ্যারেকে কিভাবে আমরা লুপের ভিতরে বা ফর ইন লুপ চালাতে পারি। আজকের ক্লাসে জানবো অবজেক্টে কিভাবে আমরা ফর ইন লুপে চালাতে পারি। তো আমি গত ক্লাসে কিন্তু একটা কথা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের ফর ইন একটা লুপ যেটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্রপার্টিতে ব্যবহার করা হয়, তাই না? এবং এটার বিস্তারিত আমি সেই ক্লাসে বলেছি। তবে আজকের ক্লাসে আমরা অবজেক্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3-4টা স্টেপে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো। তো নাম্বার 1 স্টেপটা হচ্ছে যে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজেশন করব। তো অবজেক্টটা কি লিখবো? ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে অবজেক্টটাকে লিখবো। তাহলে অবজেক্টটা লিখতে হলে আমি প্রথমে লেট নিলাম, লেটের নাম দিলাম হচ্ছে পার্সন ইজ ইকুয়াল। অবজেক্ট লেখা সিস্টেমটা হচ্ছে আমি কিন্তু 22 নম্বর ক্লাসে হচ্ছে অবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং অবজেক্টের ভিতরে একটা অবজেক্ট থেকে আমরা মাল্টিপল অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে পারি সেটাও সেখানে আমি আলোচনা করেছি। তাহলে আজকের পর্বে আমি অবজেক্ট নিয়ে তো অতটা আমি বিস্তারিত যাব না, তবে অবজেক্ট লেখার সিস্টেমটা আমি একটু রিক্যাপ করার চেষ্টা করছি। তাহলে অবজেক্টটা যেভাবে লিখবে, তো আমি কিন্তু হাইলি রিকমেন্ড করবো 22 নম্বর ক্লাসটাকে আগে ভালো করে দেখে আসতে, তাহলে আমরা আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা পার্সন নামে যে একটা ভ্যারিয়েবল নিলাম অবজেক্ট লেখার জন্য, কার্লি ব্র্যাকেট বা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা অবজেক্টটাকে ডিফাইন করব। তাহলে এখানে পার্সন নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম যার ভিতরে আমি কিছু নাম বা প্রপার্টি এখানে ইনিশিয়ালাইজেশন করব। তো প্রপার্টিগুলো হচ্ছে যে আমি নেম লিখলাম, নেম ইজ ইকুয়াল, আমি এটা স্ট্রিং নিলাম ফয়সাল, তারপরে এখানে কমা দিতে হবে, ঠিক আছে? তারপরে আমি আরেকটা প্রপার্টি নিব, সেটা হচ্ছে এজ হচ্ছে ক্লোন দিলাম হচ্ছে 28, এটা আমি স্ট্রিং, এটা আমি ইন্টিজারে নিব, কমা নিলাম। তারপর নেব হচ্ছে সিটি নিলাম হচ্ছে আমি স্ট্রিং এর ভিতর নেব খুলনা, এবং আমি কান্ট্রি লিখলাম হচ্ছে এটাও স্ট্রিং এর ভিতরে বাংলাদেশ। ওকে, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কিন্তু আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজেশন করে ফেললাম। এবার সেকেন্ড হচ্ছে ফর ইন লুপ চালাবো। তো ফর ইন লুপ ব্যবহার করার জন্য এখানে এই প্রপার্টিগুলোর উপরে মূলত আমি ফর ইন লুপ চালাবো। তো লুপের ভিতরে প্রত্যেকটা আইটেম ইন্টারেকশন অবজেক্টের যে নামগুলো আছে সেগুলো, এটা নাম তো প্রপার্টির নাম তো দেখতেই পাচ্ছি যে ফয়সাল, এটা হচ্ছে এটা নেম, এজ, এগুলোকে বলা হয় কি, ঠিক আছে? যে নেম, এজ, সিটি এগুলোকে বলা হয় কি, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড স্টেপে যেটা করব ফর ইন লুপটাকে চালাবো। তো ফর ইন লুপ করার জন্য প্রথমে ফর লিখতে হবে। ফর লিখে এর ভেতরে একটা ভ্যারিয়েবল দিতে হবে, লেট নাম একটা ভ্যারিয়েবল লিখলাম, লেট আইটেম নামে একটা ভ্যারিয়েবল রয়েছে ইন পার্সনের ভিতরে এটা রয়েছে। এই ভিতরে আমি হচ্ছে console.log করব। console.log হচ্ছে পার্সন, এবং এর ভিতরে এখানে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি লিখব হচ্ছে আইটেম, ঠিক আছে? তার মানে এই পার্সনের ভিতরে, আচ্ছা আমরা আগে একটা কাজ করি, পার্সনটাকে শুধু লিখি, দেখি কি আসে। আচ্ছা, পার্সন লেখার পর দেখতে পাচ্ছি যে এখানে 4 বার এক্সিকিউট হয়েছে। তো এটা আমরা যদি একটু কনসোল লগ বা এটাকে যদি আমি একটু document.write দিই, document.write দিলে দেখতে পারবো যে এখানে অবজেক্ট আকারে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা এই জিনিসটা করতে পারি। আচ্ছা, console.log এ আমাদের একটু লেখাটা প্রবলেম ছিল আগের বার। আচ্ছা, console.log, আচ্ছা আমরা এবার একটু পেস্ট করছি। প্রথমে পার্সন দিয়ে দেখি কি আসে। পার্সন দিলে এগুলো সব কয়টি অ্যারে এখানে মূলত ডিসপ্লে হচ্ছে। তো আমরা যেরকমভাবে দেখব সেটা হচ্ছে যে এখানে যেটা এসছে যে আমার কি প্লাস ভ্যালু এখানে বারবার চলে এসছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? জাস্ট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আইটেম লিখতে হবে, দিয়ে যখন আমরা রিফ্রেশ করব তাহলে দেখতে পারবো যে এখানের ভেতরে থাকা যে ভ্যালুগুলো রয়েছে, কি এর ভ্যালু সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফয়সাল 28 খুলনা বাংলাদেশ, এবং এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? লুপের ভিতরে কনসোল লগের পার্সন এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আইটেম এই স্টেটমেন্টে দিয়ে প্রপার্টির যে মান কনসোলে প্রিন্ট করলাম, ঠিক আছে? তো আইটেমে ভ্যারিয়েবলে প্রতিটি ইন্টারেকশনে যে বর্তমান প্রপার্টির যে নাম
যে বর্তমানে প্রপার্টির নাম, প্রপার্টির নাম হচ্ছে নেম, নাম হচ্ছে ফয়সাল, হ্যাঁ, এই প্রপার্টির নামটা হচ্ছে আমরা এখানে আউটপুট করতে পারলাম। তাহলে এটা মূলত একটা লুপের মাধ্যমে করলাম, সেটা হচ্ছে ফর ইন লুপ। তাহলে আমাদের সংক্ষেপে যদি বলতে হয় যে লুপের মাঝখানে, অর্থাৎ এই যে লুপের ভিতরে, এই লুপের মাঝখানে বা মাঝে যে ব্লকটা রয়েছে, সে ব্লকটা মূলত এই যে ব্লকটা, এই ব্লকটা প্রতিটা প্রপার্টির জন্য একবার করে কাউন্ট হচ্ছে। যেমন ফয়সাল একবার কাউন্ট হচ্ছে 28, একবার কাউন্ট হচ্ছে, প্রতিটাতে জন্য একবার পুনরাবৃত্তি হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। এবং এই ভ্যারিয়েবল, এখানে যে ভ্যারিয়েবল যেটা আছে আইটেম ভ্যারিয়েবল, এইটা মূলত ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত অবজেক্ট শেষ না হচ্ছে বা অবজেক্টের প্রপার্টি শেষ না হচ্ছে। তাহলে অবজেক্টের প্রপার্টি যে কয়টা আছে সে কয় পর্যন্ত ও রান করেছে, কিন্তু দেখতে পাচ্ছি এই যে সেই কয়টা পর্যন্ত এখানে কাজ করেছে। তাহলে এই ছিল হচ্ছে মূলত অবজেক্টের ভেতরে আমরা ফর ইন লুপ চালাতে পারি কিভাবে। তো এইভাবে মূলত ফর ইন লুপটা চালাতে হবে। তো আমরা এতটুকু আজকে ক্লাস ছিল। তাহলে ধন্যবাদ সবাইকে।